আমি যা দেখছি হুজুরকে কইতেছে আমাদের হুজুরকে একলা চাইলেন না, একলা নিয়েন না। এই জায়গাটা জবাই করছে ওরা। আল্লাহ আকবার কইছে, আর ওরা 4-5 জনে মিলে বাইরে হইতেছে। প্রতি শুক্রবারে এখানে জুম্মার নামাজ পড়ে এবং সাথীরাই মসজিদের ভিতরেই বেশি থাকে। তো আমি যখন 7টা বাজে ঢুকছি তখন আমাকে বললো যে এটার ভিতরে এই জায়গায় এই মাঝখানে বরাবর নিম্বরের সাথে এই জায়গায় এখানে একজনকে জবাই করছে। ওরা জবাই করতে গিয়া ছুরি যখন চালাইছে তো আরেকজনের গলায় লাগছে। ওদেরকে এইখানে ওই দিকটা কামার পাড়াতে এই দিকটা ঢুকিয়াই এখানে ঘুমন্ত মানুষ ছিল, ওই ঘুমন্ত অবস্থায় এখানে একজনের উপরে একজনের ছুরি চালাইছে, তো এই ছুরি যায় আরেকজনের শরীরে যায় লাগছে। এখানে একজন জবাই করছে। আর ওই দিকে আমি ওই রুটে যখন যাইছি এই ঘোড়ার উপরে হামলা করে যখন বাইর করছে তখন ওই রুটের মাথায় যায় দিকে একটা লাশ। তো এইভাবে 4 জন নগতেই মারা গেছে। আমি আইসা দেখলাম যে মাদ্রাসার ভিতরে একটা সামানা ওরা রাখে নাই, ওরা ডাকাত। এই যে ছেলেদের এই ছাত্রদের সামানাগুলা এরা নিয়ে গেছে। এদের এই ছাত্রগুলা তো আমাদের ছেলে, আমাদের সন্তান, এরা এই সামানা কই থেকে পাইবো? এদেরকে তো আবার কেউ না কেউ কিনে দিতে হবে। এই টাকা পয়সা মিলানো আমরা গরিব মানুষ, আমরা দিন এনে দিন খাই। ওরা এই যে আমাদের বাচ্চাদের সামানাগুলা নিয়ে গেছে, এটি আমরা তো আবার কিনে দিতে হবে। আমাদের ছেলেদের আকুতি আমি যা দেখছি হুজুরকে কইতেছে আমাদের হুজুরকে একলা চাইলেন না, একলা নিয়েন না। সেনাবাহিনীর বলতে হুজুরকে একলা নিয়েন না, আমি মরে যাবো আমরা মরে যাবো। ছাত্রদের আকুল কান্না দেখে আমার চোখের পানি আমি রাখতে পারি নাই। তারপরে ওরা আমাদের উপরে টর্চারিং করছে। ওরা তো মানুষরূপী জানোয়ার। মানুষ যদি ইহুদি নাসাররাও মানুষকে মারতে এভাবে ভয় পায়, কিন্তু ওদের ভিতরে কিন্তু ভয় নাই। আমার ছেলে বলল এরকম যে আমার হুজুরে আল্লাহ আকবার কইছে, আর ওরা 4-5 জনে মিলে বাইরে হইতেছে। যে এরকম বাইরেছে যে ওনাকে ট্যাং টুং সব পাঠায় লইছে। আর উনার আমি আয়া যে 2 হুজুরকে পাইলাম, 2 হুজুরের মাথা পাঠানো, 2 জনের ট্যাং পাঠানো, রক্ত হয়ে রাখছে। সরকার যদি চেষ্টা করে যে না ওদেরকে আমি আইনিয়া সঠিক বিচার করবো। যারা উস্কানি দেতা, এই যে নূরে এরকম বিবৃতি দিছে যে এই কামারপাড়া ব্রিজ থেকে গুলি নিচ থেকে গুলি মশাল দিয়ে বেড়ায় ইডাইছে। উলামাই কেরাম সব ঘুমাইছে, আমরা তো এরকম কিন্তু জানাই ছিল না। উলামাই কেরাম তো এটা জানে না ওরা এইভাবে ষড়যন্ত্র করবে, কারণ ওদেরকে আলোচনাও চলতেছিল। আলোচনা চলার প্রেক্ষিতে এরা অতর্কিতভাবে হামলা করে রাতে 3টার সময় ওরা নারায়ে তাকবীর আল্লাহু আকবার করে স্লোগান দিয়ে ঢুকে গেছে।